কেমন হয় যদি মুখস্থ না করেই ইংরেজি শব্দ আজীবন মনে রাখা যায়? আজকের ভিডিওতে আমরা এমন একটি টেকনিক শিখব যেখা- যেখানে আর কি মুখস্থ না করেই আমরা আমরা আজীবন শব্দ মনে রাখতে পারবো। যারা আইএলটিএস ক্যান্ডিডেট তাদের জন্য এই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা দেখে নেই আজকের ক্লাসটা ভালো মতো। আজকের ক্লাসে আমরা শেষ পর্যন্ত থাকবেন এবং শিখে নেবেন আজকে এই ম্যাজিক্যাল সিস্টেমটা। আজকে আমরা শিখবো লেক্স লাইফ লিঙ্ক লেক্সিকন। এটা এমন একটা মেথড, এই মেথডটা ইউজ করলে আমরা মুখস্থ করা ছাড়াই আজীবন ইংরেজি শব্দ মনে রাখতে পারবো। তাহলে আসুন আমরা দেখে নেই লাইফ লিঙ্ক লেক্সিকন জিনিসটা কি। আজ লাইফ লিঙ্ক লেক্সিকন জিনিসটা কি সেটা জানার আগে আমরা দেখবো যে প্রচলিত পদ্ধতি, বর্তমানে আমরা প্রচলিত কি পদ্ধতি ফলো করে আমরা ভোকাবুলারি মনে রাখতে চেষ্টা করি। তো সেগুলি আর কি আমরা আগে দেখে নিই। যেমন নাম্বার ওয়ান, শব্দের তালিকা মুখস্থ করা, ওয়ার্ড লিস্ট। আমরা ওয়ার্ড লিস্ট মুখস্থ করি, ছাত্ররা প্রায় শব্দের তালিকা তৈরি করে তাদের অর্থ সমার্থক শব্দ মানে সিনোনিমস এবং উদাহরণ সহ মুখস্থ করার চেষ্টা করে। যেমন বিগ মানে হচ্ছে লার্জ, হিউজ, সেন্টেন্স দ্য এলিফ্যান্ট ইজ বিগ। এভাবে আর কি আমরা সচরাচর মুখস্থ করে থাকি শব্দ। তারপরে নাম্বার টু তে আছে ফ্ল্যাশ কার্ড ব্যবহার। ফ্ল্যাশ কার্ড আমরা ব্যবহার করি। ফ্ল্যাশ কার্ডে এক পাশে শব্দ এবং অন্য পাশে তার অর্থ বা উদাহরণ লেখা হয়। ছাত্ররা এগুলো বারবার দেখে মুখস্থ করে। অ্যাপস যেমন অ্যাঙ্কি, কুইজলেট ইত্যাদি এই পদ্ধতির জন্য জনপ্রিয়। শব্দের গোষ্ঠী তৈরি, ওয়ার্ড গ্রুপিং, থিমেটিক লার্নিং। শব্দগুলো বিষয়ভিত্তিক ভাবে শ্রেণীবদ্ধ করে মুখস্থ করা, যেমন পরিবার, খাবার, পড়াশোনা ইত্যাদি বিষয়ের শব্দ একসঙ্গে শেখা। পুনরাবৃত্তি এবং স্পেসড রিপিটেশন, নির্দিষ্ট সময়ের ব্যবধানে শব্দ পুনরাবৃত্তি করে মনে রাখার চেষ্টা। এটি ফ্ল্যাশ কার্ড অ্যাপসে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয়। শব্দের প্রেক্ষাপট শেখা, কনটেক্সচুয়াল লার্নিং। শব্দগুলো বাক্য বা গল্পের মাধ্যমে শেখা যাতে তাদের ব্যবহার বোঝা যায়, যেমন গল্প বা নিবন্ধ পড়ে নতুন শব্দ শেখা। তারপরে ৬ নম্বরে আছে মুখস্থ করার জন্য আমরা গান বা ছড়া করি, যেমন নেমোনিক্স সংস। শব্দ মনে রাখার জন্য ছড়া, গান বা মজার সংযোগ তৈরি করা, যেমন ইনর মাউস শব্দের জন্য একটি গল্প বা ছবি কল্পনা করা। আচ্ছা, এখন আমরা জানবো কেন এই পদ্ধতিগুলো হতাশার কারণ হয়। এই পদ্ধতিগুলো আসলে হতাশা সৃষ্টি করে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে একঘেয়েমি এবং একঘেয়ে পুনরাবৃত্তি। শব্দের তালিকা বা ফ্ল্যাশ কার্ড মুখস্থ করা একঘেয়ে হয়ে যায়, বিশেষ করে যখন শব্দের সংখ্যা বেশি। এটি ছাত্রদের উৎসাহ কমিয়ে দেয়। উদাহরণ, শত শত শব্দ মুখস্থ করতে গিয়ে ছাত্ররা ক্লান্ত বোধ করে এবং মনে হয় শেখা কখনো শেষ হবে না। তারপরে প্রেক্ষাপটের অভাব। অনেক অনেক সময় শব্দ শুধু অর্থ সহ মুখস্থ করা হয়, কিন্তু বাস্তব জীবনে বা কথোপকথনে কিভাবে ব্যবহার করতে হবে তা বোঝা যায় না। এটি শব্দ ভুলে যাওয়ার কারণ হয়। যেমন ক্যান্ডির শব্দের অর্থ স্বর জানলেও কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হবে তা না বোঝার কারণে ছাত্ররা হতাশ হয়। অতিরিক্ত তথ্যের চাপ, ইনফরমেশন ওভারলোড। একসঙ্গে অনেক শব্দ শেখার চেষ্টা করলে মস্তিষ্কের উপর চাপ পড়ে। হ্যাঁ, ফলে ছাত্ররা দ্রুত ভুলে যায় এবং মনে করে তাদের স্মৃতিশক্তি দুর্বল। হ্যাঁ, ওই আমরা আমাদের মাথাকে মানে প্রচুর চাপ দেই, প্রচুর চাপ দেওয়া যাবে না। হ্যাঁ, মাথা যতটুক আমাদের ব্রেন যতটুক নিতে পারে ততটুকুই আমরা দিব। ঠিক আছে? সামনে আমরা শিখবো আরো ব্যাপারগুলো। অপ্রাসঙ্গিক শব্দ শেখা। অনেক সময় ছাত্ররা এমন শব্দ শেখে যেগুলো তাদের দৈনন্দিন জীবনে বা পরীক্ষায় কাজে লাগে না। এটি সময় নষ্টের জন্য সময় নষ্টের অনুভূতি তৈরি করে। অধৈর্য
এবং দ্রুত ফলাফলের প্রত্যাশা। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আমি দেখেছি, তারা খুবই অধৈর্য। বলছে আমার কয়দিন লাগবে, কতদিনে শেষ করব, কবে আমি পরীক্ষা দিব। হ্যাঁ, মানে মানে অধৈর্য হয়। শব্দ ভান্ডার শেখা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু অনেক ছাত্র দ্রুত ফলাফল চায়। যখন তারা দ্রুত যখন তারা দ্রুত উন্নতি দেখতে পায় না, তখন হতাশ হয়। খুবই স্বাভাবিক। অনুশীলনের অভাব, মুখস্থ করা শব্দগুলি যদি কথোপকথন, লেখা বা পড়ার মাধ্যমে ব্যবহার করা না হয়, তবে সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি ছাত্রদের মধ্যে হতাশা তৈরি করে, তাদের প্রচেষ্টা বৃথা মনে করেন। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে আমরা সাধারণত প্রচলিত পদ্ধতি। এখন আমরা জানবো লাইফলিং লেক্সিকনের মাধ্যমে কিভাবে আমরা এটার সমাধান করতে পারি। লাইফলিং লেক্সিকন পদ্ধতি হলো একটি সৃজনশীল ও কার্যকর কৌশল, যা আইএলটিএস প্রার্থীদের জন্য নতুন শব্দ মুখস্থ না করে স্বাভাবিকভাবে মনে রাখতে সাহায্য করে। এই পদ্ধতি শব্দের অর্থকে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বা গল্পের সাথে সংযুক্ত করে। এই দেখেন এ লিখছে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বা গল্পের সাথে সংযুক্ত করে। ঠিক আছে, আমরা যেই শব্দটা শিখবো সেটা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের কি ঘটছে বা কোন একটা গল্পের সাথে আমরা কানেক্ট করব, যাতে শব্দটি দীর্ঘস্থায়ী ভাবে মনে থাকে এবং আইএলটিএস এর লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং বিভাগে সহজে ব্যবহার করা যায়। সবগুলোতে এটাকে ব্যবহার করা যায়। নিচে এই পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা আমরা জানবো। তাহলে আসে আমরা এখন লিঙ্ক লাইফ লিঙ্ক লেক্সিকন পদ্ধতির স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা কি আমরা এখন জানি। পদ্ধতিটি মূলত তিনটি সহজ ধাপে কাজ করে। তিনটি ধাপ আছে, ঠিক আছে। শব্দের অর্থ জানা। প্রথমে যে শব্দটি শিখতে চান তা একটি অভিধান থেকে দেখে নিন। শব্দের অর্থ, উচ্চারণ, সমার্থক শব্দ এবং বাক্যে ব্যবহারের উদাহরণ দেখে নিন। উদাহরণ, ধরুন শব্দটি হলো রেজিলিয়েন্ট, অর্থ স্থিতিস্থাপক, কঠিন কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসার ক্ষমতা। ডিকশনারি থেকে আমরা যেই মিনিংটা পাই, মানে উচ্চারণটা পাই রিজিলিয়েন্ট। হ্যাঁ, এবং বাক্যে ব্যবহার করে নিন। বাক্যে যেমন শি ইজ রিজিলিয়েন্ট পারসন হু ওভারকেম মেনি চ্যালেঞ্জেস। হ্যাঁ, এই হচ্ছে এক্সাম্পল। নাম্বার টু, পরবর্তী ধাপটা হচ্ছে আপনার জীবনের একটি ঘটনা বা অভিজ্ঞতার কথা ভাবুন। হ্যাঁ, জীবনে একটি ঘটনা বা অভিজ্ঞতার কথা ভাবুন যেখানে শব্দটির অর্থ প্রযোজ্য, সেখানে এই শব্দটি, এই রেজিলিয়েন্ট শব্দটি আপনি কাজে লাগাতে পারবেন। আপনার জীবনের কোনো ঘটনা আপনি মনে করুন। হ্যাঁ, এই ঘটনাটি ব্যক্তিগত ও স্মরণীয় হওয়া উচিত, যেটা এমন কোনো ঘটনা যা আপনার মনে আছে, ভুলে যান নাই, সেরকম কিছু, বা স্মরণীয় আপনি মনে রাখবেন। তারপর ঘটনাটির একটি ছোট গল্প তৈরি করুন। ঘটনাটির নিয়ে দুই এক লাইনের একটা ছোট গল্প বানাবেন যেখানে শব্দটি ব্যবহার করবেন। ঠিক আছে, ওই গল্পের মধ্যে এই শব্দটা আপনি দিয়ে আপনি ওই গল্পটা বানাবেন। যেমন উদাহরণ, রেজিলিয়েন্ট শব্দের অর্থ, আপনি ভাবতে পারেন যে আপনার একটি পরীক্ষায় খারাপ ফল হয়েছিল, কিন্তু আপনি হাল ছাড়েননি এবং পরের বার আরো ভালো ফল করেছেন। গল্পটি হতে পারে, when I failed my first math exam, I felt heartbroken, but I studied harder and became resilient. Passing the next exam with flying colors. হ্যাঁ, মানে এখানে এই যে শব্দটা, এই অজানা শব্দটা ব্যবহার করছে জীবনের একটা গল্পের সাথে জড়ো করে, মানে কানেক্ট করে। ঠিক আছে, এই গল্পটি শব্দটির অর্থকে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে জুড়ে দেয়। তারপরে লাস্ট ধাপ, তৃতীয় ধাপ হচ্ছে শব্দ মনে করা এবং পুনরাবৃত্তি। এরপর যখনই আপনি শব্দটি দেখবেন বা শুনবেন, তখনই সেই গল্প বা ঘটনার কথা মনে করুন। বুঝছেন, আপনি যখন শব্দটা কোথাও দেখবেন বা শুনবেন, তাহলে আপনি আপনি এর মানে
বোঝার জন্য সেই গল্পটা বা ঘটনাটা মনে করবেন। এটি শব্দের অর্থকে দ্রুত এবং স্বাভাবিকভাবে মনে করতে সাহায্য করবে। উদাহরণ, পরের বার রেজিলিয়েন্স শব্দটি দেখলে আপনি সেই পরীক্ষার গল্পটি মনে করবেন এবং শব্দটির অর্থ সহজেই মাথায় চলে আসবে। নিয়মিত এই গল্পগুলো রিভিউ করুন। আপনি শুধু গল্পগুলো রিভিউ করুন, অন্যদের সাথে শেয়ার করুন। আপনার এই যে লাইফের গল্পটা আপনার অন্যদের সাথে শেয়ার করবেন, আর এই শব্দটাও সঙ্গে বলে দিবেন। হ্যাঁ, বললে আপনি এটা আজীবন এই শব্দটা মনে থেকে যাবে। ঠিক আছে? তাহলে দেখি কেন এই পদ্ধতিটি কার্যকর, সেটা আমরা দেখে নেই। ব্যক্তিগত সংযোগ। মানুষ সাধারণত ব্যক্তিগত অভিজ্ঞতা বা গল্প বেশি মনে রাখে। মানে আমরা আমাদের জীবনের বেশি ব্যক্তিগত যেই গল্প বা এক্সপিরিয়েন্স, এটা আমরা সাধারণত বেশি মনে রাখি। শব্দকে জীবনের ঘটনার সাথে জুড়ে দেওয়ার ফলে পার্ডন মি শব্দকে জীবনের ঘটনার সাথে জুড়ে দেওয়ার ফলে এটি মুখস্থ করার চেয়ে অনেক বেশি স্বাভাবিকভাবে মনে থাকে। আবেগের ভূমিকা। গল্পে আবেগ যেমন সাফল্য, ব্যর্থতা, আনন্দ, দুঃখ, হ্যাঁ, জড়িত থাকলে শব্দ মনে রাখা সহজ হয়। আবেগ স্মৃতিকে শক্তিশালী করে, হ্যাঁ, সেজন্য আবেগ দিলে আপনার এটা মনে থাকবে বেশি। আইএলটিএস এর জন্য উপযোগী। এই পদ্ধতি শিক্ষার্থীদের শব্দ শুধু মনে রাখতে নয়, বরং স্পিকিং এবং রাইটিং এ সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আপনি যদি রেজিলিয়েন্ট শব্দের গল্প তৈরি করে থাকেন, তাহলে আইএলটিএস এর স্পিকিং প্রশ্নে ডেসক্রাইব এ টাইম ইউ ফেসড এ চ্যালেঞ্জ, এই শব্দটি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? দীর্ঘস্থায়ী শিক্ষণ। মুখস্থকরণের মাধ্যমে শেখা শব্দ দ্রুত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ? আমরা যেসব শব্দ মুখস্থ করি সেগুলি যত দ্রুত মুখস্থ করি তত দ্রুতই আমরা ভুলে যাই। কিন্তু এই পদ্ধতি শব্দকে আপনার জীবনের অংশ করে তোলে, যা দীর্ঘমেয়াদী মনে থাকে। তাহলে কিভাবে এই পদ্ধতি ব্যবহার করবেন? উদাহরণ সহ আমরা এখন জানবো। ঠিক আছে? ধরুন, আপনি আইএলটিএস এর জন্য মিটিগেট অর্থ কমানো, প্রশমন করা শব্দটি শিখতে চান। এই পদ্ধতি কিভাবে প্রয়োগ করবেন তা ধাপে ধাপে দেখানো হলো। অর্থ জানা। অভিধান থেকে দেখুন মিটিগেট মানে কোনো সমস্যা বা ক্ষতি কমানো। উদাহরণ বাক্য, উই নিড টু মিটিগেট দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। জীবনের ঘটনার সাথে সংযোগ। আপনার জীবনে এমন একটি ঘটনা ভাবুন যেখানে আপনি কোনো সমস্যা কমিয়েছেন। ধরুন, আপনার পরিবারের আর্থিক সমস্যা সমাধানের জন্য আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করেছেন। গল্পটি এমন হতে পারে, When my family faced financial problems, I took a part-time job to mitigate the burden, which helped us recover. মনে রাখা এবং পুনরাবৃত্তি। এখন যখনই মিটিগেট শব্দটি দেখবেন, আপনার এই গল্পটি মনে পড়বে। এই শব্দটির অর্থকে দ্রুত মনে করিয়ে দেবে। আপনি এই গল্পটি নিয়মিত রিভিউ করতে পারেন বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনি রিভিউ করবেন আপনার গল্পটা, ওই শব্দটার উদ্দেশ্য না। শব্দটা আপনি রিভিউ করবেন না। গল্পটা রিভিউ করবেন, অটোমেটিক শব্দটা চলে আসবে। বাস আপনার শব্দটা আপনি বলতে পারবেন। ঠিক আছে? কৌশলটির ব্যবহারিক প্রয়োগ। স্পিকিং পরীক্ষায় যেমন স্পিকিং পরীক্ষায় প্রশ্ন যেমন, describe a time you helped someone বা টক অ্যাবাউট এ চ্যালেঞ্জ ইউ ফেসড, এর উত্তরে আপনি এই গল্পগুলো ব্যবহার করতে পারেন। এতে আপনার শব্দ ভান্ডার সমৃদ্ধ হবে এবং ব্যান্ড স্কোর বাড়বে। আইএলটিএস রাইটিং। রাইটিং টেস্ট 2 এর জন্য আপনি এই গল্পগুলো থেকে উদাহরণ ব্যবহার করে আপনার যুক্তি সমর্থন করতে পারেন। যেমন, পরিবেশ নিয়ে একটি প্রশ্নে মিটিগেট শব্দটি ব্যবহার করে আপনি লিখতে পারেন, টু মিটিগেট environmental damage, governments should promote renewable energy. দৈনন্দিন প্রশিক্ষণ। প্রতিদিন 3টি থেকে 5টি শব্দ নিয়ে এই পদ্ধতি প্রয়োগ করুন। একটি নোটবুক বা ডিজিটাল অ্যাপে আপনার শব্দ ও গল্পগুলো লিখে রাখুন। এভাবে করলে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন, কোনো সমস্যা না। আরেকটা আমরা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে
গল্পের মাধ্যমে শিখে যাব। যেমন ধরেন শব্দটা হচ্ছে ইউফোরিয়া। ইউফোরিয়া শব্দের অর্থটা আপনি ডিকশনারি থেকে দেখেন চরম আনন্দ। ঠিক আছে? তাহলে আপনি একটা গল্প বানালেন আপনার লাইফের সাথে মিলিয়ে। When I get না When I got my IELTS band 8, I felt a sense of euphoria that I will never forget. ঠিক আছে? প্রাগমাটিক শব্দটা আপনার কাছে আসলো, আপনি হয়তো শব্দের অর্থ জানেন না। সেক্ষেত্রে আপনি ডিকশনারিতে খুঁজলেন, এর মানে হচ্ছে বাস্তববাদী। ঠিক আছে? তাহলে কি হবে? মাই ফ্রেন্ডস প্রাগমাটিক অ্যাপ্রোচ হেল্প আস ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। হ্যাঁ, প্রাগমাটিক মানে বাস্তববাদী। ঠিক আছে? ইফেমেরাল শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। হ্যাঁ, বিষয়টা আপনি দেখেন অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে বাক্যটা কি, মানে গল্পটা কি? দ্য বিউটি অফ দ্য সানসেট ওয়াজ ইফেমেরাল বাট ইট ইন্সপায়ার্ড মি টু টেক এ ফটো। হ্যাঁ, এই পদ্ধতির সুবিধা সহজ এবং স্বাভাবিক। মুখস্থ করার চাপ কমায়। হ্যাঁ, মুখস্থ করতে আমাদের প্রচুর কষ্ট হয়, প্রচুর বিরক্ত লাগে, হতাশা লাগে। হ্যাঁ, এই চাপটা আপনার কমে যাবে, চাপটা থাকবেই না। শেখাকে মজাদার করবে। যেহেতু আপনি বারবার আপনার জীবনের গল্প মনে করবেন, আপনার কাছে এটা খুবই মজা লাগবে যে আপনি নিজের গল্পই আপনি মনে করতেছেন। মানুষ গল্প পছন্দ করে। ঠিক আছে? আইএলটিএস এর জন্য কার্যকর। শব্দ ভান্ডার সমৃদ্ধ করে এবং স্পিকিং এর রাইটিং এ উচ্চ ব্যান্ড স্কোর পেতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী শিক্ষণ। শব্দগুলো ব্যক্তিগত গল্পের সাথে যুক্ত হওয়ার ফলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। মানে যেসব গল্প আপনার সবসময় মনে থাকে, আপনার জীবনের ঘটনা, সেটার সাথে আপনি যখন কানেক্ট করবেন, আপনি আর জীবনেও ভুলবেন না। ঘটনা তো ঘটনাও ভুলবেন না, শব্দটাও ভুলবেন না, মনে থাকবে। কত সুন্দর এটা! সবার জন্য প্রযোজ্য। আইএলটিএস ছাড়াও এই পদ্ধতি যে কোনো ভাষার শিক্ষার্থী বা শব্দ ভান্ডার উন্নত করতে চান এমন ব্যক্তির জন্য কার্যকর। মানে এই পদ্ধতিটা শুধুমাত্র আইএলটিএস এর জন্য লাগবে এমন না, যে কোনো সবার জন্য, যারা যারা ইংলিশে ভালো করতে চান সবার জন্যই লাগবে। ঠিক আছে? বা শিখতে চান। লাইফ লিঙ্ক লেক্সিকন পদ্ধতি শুধু শব্দ শেখার একটি কৌশল নয়, বরং এটি আপনাকে আপনার শিক্ষণকে ব্যক্তিগত, সৃজনশীল ও আনন্দদায়ক করে তোলে। এটি ব্যবহার করে আপনি আইএলটিএস এর জন্য শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে পারবেন এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিতে পারবেন। শব্দ ভুলে যাচ্ছেন? লাইফ লিঙ্ক লেক্সিকন দিয়ে চিরকালের জন্য মনে রাখুন। আজকের ক্লাসে আপনার কোনো বন্ধুর জন্য উপকারী মনে হলে তাকেও দেখতে বলুন। আপনার যদি মনে করেন যে আপনার কোনো বন্ধু ভোকাবুলারি নিয়ে স্ট্রাগল করতেছে, মনে থাকতেছে না, তাকে আপনি এই আজকের ক্লাসটা আপনি সাজেস্ট করতে পারেন, আপনি শেয়ার করতে পারেন, বা কমেন্টে তাকে আপনি আহ, তাকে আপনি ট্যাগ করতে পারেন। আইএলটিএস 789 উইথ শামীম স্যার আপনার সফলতার অপেক্ষায় আমি আছি। দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। আপনার সফলতার অপেক্ষায়। খোদা হাফেজ। বাই বাই।